মনে করি যে আমাদেরকেই ভোট দেওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, যারা হচ্ছে গণতন্ত্রের জন্য এতদিন লড়াই সংগ্রাম করেছে। আমরা হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে হচ্ছে নির্বাচন হয়, সেই জন্য আমরা হচ্ছে ডাকসুতে অংশগ্রহণ করা। এমনকি হচ্ছে এই গণতান্ত্রিক উপায়ে শেখ হাসিনা যে 17 বছরের দমন নিপীড়নের মাধ্যমে এই গণতন্ত্রকে ধ্বংস করেছিল, সেই গণতন্ত্র রক্ষার্থে বা গণতন্ত্রের জন্য বা দেশের জন্য এবং দেশের মানুষের অধিকারের জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য আমাদের যে 25শে জুলাই আন্দোলন হইলো, সেখানে আমরা দেখলাম যে আমাদের সকলেরই কিন্তু চাওয়া মানে আশা আকাঙ্ক্ষা ছিল এই ধরনের যে আমরা একটি নিরাপদ সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, আমাদের যে বৈষম্য আছে সেগুলো দূর করব। তো আমি মনে করি ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা মানে হচ্ছে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধিত্ব করা। ঠিক তেমনই হচ্ছে বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে যে আমরা যে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিগুলো আসে আমাদের যে অধিকার আদায় করে, ঠিক এরকম হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা মিনি সংসদ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনের উপর সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আর এই বাংলাদেশের ডাকসুতে যে নির্বাচনটা হচ্ছে, এখানে দলমত নির্বিশেষে সকলের মাধ্যমে যে একটা প্রতিযোগিতার মাধ্যমে যে একটা নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেটার জন্য একটা রোল মডেল হিসাবে হবে। 26 তারিখের পর থেকে প্রচারণা শুরু হয়েছে। এখানে যদি আমরা দেখি, ওখানে বলা হয়েছে পিভিসি কাপড় বা হচ্ছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এই ধরনের কিছু টাঙ্গানো যাবে না। কিন্তু আমরা দেখি যে আমাদের 26 তারিখে একটা সংগঠন তাদের বড় বড় বিলবোর্ড টাঙ্গিয়ে দিয়েছিল, যেগুলো হচ্ছে প্রশাসন নিজেই সরিয়েছে। এটা হচ্ছে একটা আচরণবিধি লঙ্ঘনের মতো একটা বড় অপরাধ করছে। দ্বিতীয়ত আমাদের যে শিক্ষার্থী সংসদগুলো আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, এখানে নিয়মিত হচ্ছে 5 আগস্টের পর থেকে দেখছি যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে বিভিন্ন ধরনের তারা ব্লেমিং করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের বলা হয়েছিল প্রশাসন থেকে যে এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা হবে বা বন্ধ করা হবে। কিন্তু আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার্থী সংসদ 2 নাম দিয়ে সেটা তারা আবারও প্রচারণা চালাচ্ছে। এমনকি সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের তারা ফেক আইডি বা বট আইডি দিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে ডাকসুর আচরণবিধি সেটার সাথে আমি মনে করি স্পষ্টভাবে লঙ্ঘন করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন, আমি প্রথমে বলছি যে ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত শেখ হাসিনার আমল থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে জনগণের যাতে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিলাম। আমাদের অনেকজন মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এমনকি হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আমি বলতে পারি বাংলাদেশের যে বিএনপি শুধু নেতাকর্মী না, যারা সমর্থক ছিল বা যারা আওয়ামী লীগ করতো না, তারাও কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। তো সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জারি রেখেছিলাম। আমরা অন্যায়ের বিপক্ষে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম। জুলাই আন্দোলনেও দেখবেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি যে ছাত্র সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। তো এক্ষেত্রে মনে করি আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেহেতু একজন প্রতিনিধি, আমরা হচ্ছে সবসময় মানুষের ন্যায্য অধিকারের কথা বলি, ইনসাফের কথা বলি। এজন্য আমি মনে করি আমাকে যদি ভোট দেয় তাহলে আমি হচ্ছে আমার যে কণ্ঠ সেটা হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে জারি রাখতে পারবো। আমি প্রশাসনকে হয়তো প্রশাসনের সাথে মিলে কাজ করতে পারবো, সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো আমি প্রশাসনকে গিয়ে পৌঁছায় দিতে পারবো। এজন্য আমি মনে করি যদি আমাকে ভোট দেয়, মূলত হচ্ছে আমার যে ব্যক্তি জনপ্রিয়তা তার সাথে যদি আমার যদি দলীয় আমার যে সাংগঠনিক দক্ষতা সেগুলো বিবেচনায় রাখে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদেরকেই ভোট দেওয়া উচিত।